শুভ সকাল বন্ধুরা, শুভ ষষ্ঠী। ষষ্ঠীর সকাল সকাল উঠে দেখো ঘরের কাজকর্ম করে স্নান করে নিয়েছি। আর এখন রান্নাঘরে এসে এইদিকে লুচি হচ্ছে আর নিরামিষ সবজি হচ্ছে। নিরামিষ না, মানে একটা সবজি করছি, তাতে কিন্তু ডিম দিয়ে করেছি। দেখো, ডিম পেঁয়াজ দিয়ে সবজিটা করেছি, দারুণ টেস্টি হয়েছিল। এদিকে মা লুচিগুলো ভেজে নিচ্ছে আর আমি এদিকে সবজিগুলো আমাদের হয়ে গেছে। এখন দেখো একদিকে চা বসিয়ে দিয়েছি আর ওইদিকে মা আরও কয়েকটা ছিল, লুচিগুলো ভাজলো, ভেজে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তারপরে আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এখন যাচ্ছি কিন্তু আমাদের দোকানে। তো আমি পুজোর আগের থেকে দোকানে টুকটাক করে একটু বসি তোমাদের দাদাভাইকে একটু হেল্প করার জন্য। তো করার কিছু নেই, ছেলেটাও নতুন আর ছোট, তো ও তো সেরকমভাবে অতটা পারে না। আর আমি তো সত্যি কথা বলতে কোনোদিনও দোকানে বসিনি, ওই যে তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম ওটাতে ফার্স্ট টাইম বসেছিলাম। তারপর থেকে কিন্তু পূজার আগে আগে আমি ছেলেকে টিউশন থেকে নিয়ে এসে ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু দোকানে বসতাম একটু একটু। তো তোমাদেরকে অনেকটা শর্ট ভিডিওতেও দেখিয়েছি, বসতাম তোমাদের দাদাভাইয়ের সাথে, অনেকটা হেল্প হতো। আর যাই হোক, তো আজকে ষষ্ঠী, আমি চলে আসলাম। এই দেখো এখন রাত হয়ে গেছে, আমি কিন্তু এসেছি বিকেল 3টার দিকে। আর এসে তোমাদের দাদাভাইয়ের সাথে সাথে অনেকটাই করেছি। এখন বেজে গেছে 7:30, আর তিনজনেরই খুব খিদে পেয়েছিল পরে। আর আমরা সত্যি কথা বলতে দোকানে যখনই আসি আমি, তোমাদের দাদাভাই কিছু না কিছু এটা না ওটা নিয়েই আসে আর আমরা সবাই মিলে খাই। তো আজকে পিৎজা অর্ডার দিয়েছিল, সামনেই বসেছে, আমাদের বাজারেই বসেছে পিৎজা। অনেক কিছুই করছে, দেখো এই যে অনেক কিছু বানাচ্ছে এখানে, পিৎজা আছে, বার্গার আছে, অনেক কিছু আছে। তো যাই হোক, তো পিৎজা নিয়ে আসলো তোমাদের দাদাভাই, নিয়ে আসার পরে আমরা সবাই মিলে পিৎজা খেলাম। তারপরে আনলো চিকেন ললিপপও খাওয়া হলো। গুড আফটারনুন। এই দেখো সেলাই করছি, সেলাই। এই যে মার শাড়ি, এটাতে ফলস লাগাবো, সেলাই করছি। আর এদিকে এই যে এই শাড়ি, এটা দিদি পাঠিয়েছে, এটাতেও ফলস লাগানো হয়ে গেছে, সেলাই করাও হয়ে গেছে। আর এই যে এটা তো জানোই, তোমরা দেখেছো মার শাড়িটা, তো এটা তো ফলস লাগাইনি, এখনো বাকি আছে। বন্ধুরা এই দেখো একদম রেডি, মেখলা চাদর পরেছি। দেবাও রেডি, বসে আছে। বলো সবাইকে শুভ সপ্তমী, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা এই দেখো, এই ড্রেসটা দেবাকে ওর জেঠু দিয়েছে, খুব সুন্দর মানিয়েছে ড্রেসটা, ভালো লাগছে পরাতে। দেবা রেডি। তো বন্ধুরা এই যে দেখো একদম রেডি, এটা আমার অকমর মেখলা চাদর। তো কেনেকুয়া লাগিছে বন্ধুরা, তোমরা সবাই বলো কেমন লাগছে। চাবিটা দিয়ে দেবো। তো বন্ধুরা আমরা এই যে টোটোতে উঠে পড়েছি, আর আমি মা আর ছেলেই যাচ্ছি, তোমাদের দাদাভাই যাচ্ছে না। তো দোকানে থাকতে হবে, করার কিছু নেই। খুব খারাপ লাগছিল ওকে রেখে আসতে, খুব কষ্ট হচ্ছিল, কিন্তু করারও কিছু নেই। তো প্রতি বছরই পুজোতে ও সেরকমভাবে ঘুরতে পারে না, দোকানেই ব্যস্ত থাকে। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, যে আমাদের আগে যেটা দোকান ছিল সেটাও কিন্তু ভেঙেছে। আমাদের মানে এই শ্রীরামপুর বাজারে, মানে রাস্তাটা যে ফ্লাইওভার হবে, এই ফ্লাইওভারের জন্য কিন্তু আগে আমাদের খুব সুন্দর দোকান ছিল, সেটাও ভেঙেছে। 1-1.5 বছর আগের কথা, 1-1.5 বছর 2 বছর হয়েই গেছে, 2 বছর হয়েই গেছে। তো আগের কথা ভেঙে দিয়েছে। তারপরে
এখন যেখানে দোকানটা করছে সেটাও কিন্তু ভাঙা। তো তোমার দাদাভাই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, তার জন্য বোঝা যায় না। তো এটাও এবার ভেঙে দেবে পুজোর পরে, তার জন্য তো আর মনটা খুবই খারাপ। তো তোমাদের দাদাভাইয়েরও খারাপ, তার জন্য আরও মানে একদমই ওর ঘোরার ইচ্ছে নেই। তো এমনিও প্রতি বছর পুজোতে সেরকমভাবেও ঘুরতে পারে না, খুব খারাপ লাগে যে বিয়ের আগে একরকম হয় আর বিয়ের পরে আরেক রকম। তো বিয়ের আগে তো অনেক এনজয় করতো, পুজোর সময় অনেক আনন্দ করতো, ফুর্তি করতো, বন্ধু বান্ধবের সাথে ঘুরতো। আমিও তাই করতাম বিয়ের আগে, অনেক এনজয় করেছি, অনেক আনন্দ করেছি, যেটা কখনো ভুলতে পারবো না। আমার বিয়ের আগে পুজো যেটা ছিল মানে বিশাল, মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমার খুব কষ্ট লাগছিল ওর জন্য যে প্রতি বছর দুর্গা পুজোতে ওর এরকমই হয়, সেরকমভাবে আনন্দ করতে পারে না ও, খুব খারাপ লাগে। তো কি করব আর, এটাই জীবন, এটাই সংসার। সংসারের জন্য ছেলেদের কত কিছু করতে হয়, সত্যি ছেলেরাই বোঝে যে একটা সংসারের জন্য কত কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু আনন্দ ভালো লাগা বিসর্জন দিতে হয়। তো যাই হোক বন্ধুরা, আমরা চলে এসেছি তামারহাট চলে এসেছি। আর এই দেখো, এই যে প্যান্ডেলটা দেখাচ্ছি তোমাদেরকে, তো এই প্যান্ডেলটা কিন্তু 1 কোটি টাকা দিয়ে করেছে, খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা। তোমাদের কেমন লাগছে বন্ধুরা? আমি ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি, খুব ভিড় ছিল, ভালো করে করতে পারিনি, কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই দেখো দুর্গা প্রতিমা, সাইডে আরও একটা মন্দির হয়েছে, মানে অনেক বড়সড় মন্দির। আর আমি পুরো ঘেমে গেছিলাম একদম, বারে বারে রুমাল দিয়ে মুখ মুছছিলাম, এতটা গরম ছিল, এতটা প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো বন্ধুরা, যেখানেই যাচ্ছি সব মণ্ডপে, সব প্যান্ডেলের সামনে আমাদের আসামের জুবিনদা, আমাদের আসামের সম্পদ, যাকে দেখতে পাচ্ছি, আর দেখে কিন্তু থাকতে পারছি না, অনেক লুকিয়ে লুকিয়ে মানে চোখের জল মুছছি। কি করব বলো, ভুলতে তো পারবো না অত সহজে, আর ভোলা কোনোদিনও সম্ভব না, তার জন্য লুকিয়ে লুকিয়ে চোখের জল মুছতে হচ্ছে। সব প্যান্ডেলে গিয়ে গিয়ে দেখছি আমাদের দাদা, জুবিন দাদা। তো করার কিছু নেই, কি করব আর। আর এইদিকে দেখো মেয়ে ঢাকি, মহিলা ঢাকি ঢাক বাজাচ্ছে, খুব সুন্দর লাগছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যারা আমার সাথে এত টাইম আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা দেখছো লাইক করোনি, একটা করে লাইক করে দিও, ভালো একটা কমেন্ট করে দিও। দেখো খুব সুন্দর করে বাজাচ্ছে, খুব ভালো লাগছে। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম। দেখো বন্ধুরা, তোমাদেরও ভালো লাগবে। আর এই মন্দিরটা দেখো বন্ধুরা, আসল মন্দিরটা, এই মন্দিরটার সামনেই কিন্তু ওই প্যান্ডেলটা হয়েছে, যেটা তোমাদেরকে দেখালাম। আর এই যে মন্দিরটা দেখো, মন্দিরটা নতুন হয়েছে, খুব সুন্দর হয়েছে মন্দিরটা। আমি কিন্তু ভালো করে ভিডিওটা করতে পারিনি, সত্যি কথা বন্ধুরা, খুবই সুন্দর মন্দিরটা। আর মায়ের মুখটা অপূর্ব সুন্দর বন্ধুরা, কি বলবো, মা যেমন তাকিয়ে আছে আমাদের দিকে, এত সুন্দর চোখ, এত সুন্দর মুখ, মানে বলে ভাষায় বোঝাতে পারবো না বন্ধুরা। ভিডিওতে কিন্তু ভালো করে কিছুই বুঝতে পারছো না, অপূর্ব অপূর্ব, মানে দারুণ সুন্দর। মায়ের মুখটা দেখে সত্যি মনটাই ভরে গেল, কি সুন্দর করে তাকিয়ে আছে। তারপরে প্রসাদও পেয়ে গেলাম বন্ধুরা, প্রসাদ লুচি আর সুজি ছিল, তো প্রসাদও পেয়ে গেলাম, প্রসাদ খেলাম, খেয়ে ঠেয়ে বন্ধুরা এই দেখো, আমরা কিন্তু বেশি দেরি করিনি, আমাদের আজকে সোমবার নিরামিষ, সোমবারে নিরামিষ খাই, তো তার জন্য আমরা এইগুলোই খেয়েছি, নিরামিষ সব কিছু খেয়েছি, মিষ্টি বাটি,
মা চা খেয়েছে, আমি চা খাইনি। আর এই যে পরোটা ঘুগনি এগুলোই খেয়েছি। নিরামিষ চার দোকানে ঢুকেছিলাম, ঢুকে মিষ্টির দোকানে ঢুকে এইগুলোই খেয়েছি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মিষ্টি নিয়ে গেছিলাম। তো বন্ধুরা, সত্যি কথা বলতে পুজো মানে আনন্দ, কিন্তু আমাদের মনে কিন্তু আনন্দ শান্তি সেটা কিন্তু নেই, যেটা সত্যি কথা। তো সব প্যান্ডেলে প্যান্ডেলে জুবিনদার ছবি দেখে সত্যি আর বলার কিছু নেই। বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। গুড নাইট।